একটি শেয়ারের দাম একটু বাড়লেই যদি তদন্ত, কোয়ারি কিংবা নানা ধরনের প্রশ্নের মুখোমুখি করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়। আর এই ভয় যদি নিয়মিত বাজারে কাজ করে তাহলে প্রশ্ন উঠতেই পারে, এতে কি বাজারের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে না? আমার ক্ষুদ্র জ্ঞানে অবশ্যই হচ্ছে। অনিয়ম, কারসাজি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর চেষ্টা হলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। কিন্তু একটি শেয়ারের দাম বাড়লেই সেটিকে সন্দেহের চোখে দেখা হলে বাজারে ইতিবাচক বিনিয়োগের পরিবেশটা সম্পূর্ণভাবে তৈরি করা কঠিন হয়ে যায়। এক্ষেত্রে একটি সহজ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। কর্তৃপক্ষ চাইলে নির্দিষ্ট শেয়ারের জন্য বা নির্দিষ্ট বাজারের জন্য একটা আপার সার্কিট বা নির্ধারিত মূল্য সীমা ঠিক করে দিতে পারে। অর্থাৎ, দেখো বাপু, তোমাদের এই শেয়ারগুলোর দাম এর থেকে বেশি বাড়ানো যাবে না বা বাড়বে না। এটা তো আর বাজার হয় না। তাহলে বাজার তার নির্ধারিত সীমার মধ্যে চলতে পারে না। একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, বাজারের কাজ হচ্ছে ওঠানামা করা। বিনিয়োগকারী প্রফিট বা লাভের আশায় বাজারে আসে, আবার সে জানে এখানে লোকসানেরও ঝুঁকি রয়েছে। বিনিয়োগকারীরা জেনে বুঝে শেয়ার বাজারে আসে, তাদের সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটুকু দিতে হবে। নিয়ন্ত্রকের কাজ বাজারের গতিকে থামিয়ে দেওয়া নয়, বরং বাজারকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখা। তাই অস্বাভাবিক কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু শুধু দাম বাড়ছে বলেই যেন বাজারে একটা আতঙ্ক তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে। বাজারকে নিয়ন্ত্রণ নয়, সঠিক নিয়মের মধ্যে স্বাধীনভাবে চলার সুযোগ করে দিতে হবে। কারণ একটি শক্তিশালী পুঁজিবাজার তৈরি হয় ভয় দিয়ে নয়। অবশ্যই একটা পুঁজিবাজার তৈরি হয়, শক্তিশালী পুঁজিবাজার তৈরি হয়, সেটা আস্থা বা বিনিয়োগকারীদের প্রবল আস্থার উপর বেস করে একটি পুঁজিবাজার শক্তিশালী হয়। এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। সকলের বিনিয়োগ ভালো থাকুক। আল্লাহ হাফেজ।